সকাল থেকেই প্রবল বৃষ্টি এবং তার সঙ্গে ঝড়ের সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। ল্যান্ডফল হয়ে তাহলে কি এবার কলকাতার দিকে ধেয়ে আসছে? কেন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে? এবং ইতিমধ্যেই আমরা যদি একটু ম্যাপের মাধ্যমে বা স্যাটেলাইট ইমেজে পুরো বিষয়টা দেখি, তাহলে আমরা দেখব যে এই অংশটাতে, অর্থাৎ এই যে কলকাতা সংলগ্ন বঙ্গোপসাগরের এই অংশটা রীতিমতো ফুসছে এবং চারদিকে প্রচুর মেঘ এই মুহূর্তে জমে রয়েছে। তাহলে কি একটা প্রবল বিপর্যয়, প্রবল দুর্যোগের একটা আশঙ্কা রয়েছে? আমরা এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো যে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণটাই বা কি এবং এই যে ঝড়ের সতর্কতা কতটা এফেক্ট করবে। আমাদের সঙ্গে রয়েছেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। শুরুতেই যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে যে সতর্কতা রয়েছে, প্রবল বৃষ্টির একটা সতর্কতা রয়েছে, এটা কতদিন পর্যন্ত চলবে এবং কোন কোন জায়গাগুলো সব থেকে বেশি এফেক্ট করবে? আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা মূলত কিন্তু আমাদের বঙ্গোপসাগরের যে উত্তর পশ্চিম দিকটাতে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল, সেটাই সাংঘাতিকভাবে আমাদের যে আর্দ্রতা এবং জলীয় বাষ্প সেটাকে সংগ্রহ করে একটা বড় বলয় সৃষ্টি করেছে। এই নিম্নচাপ অঞ্চলটি কিন্তু অনেকটা বিস্তৃত হয়ে গেছে এবং সেটা একটা সুস্পষ্টভাবে আমাদের এই ল্যান্ডের দিকে, যেটা আমাদের একেবারে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম থেকে আমাদের কলকাতা অঞ্চলগুলোতে কিন্তু এটার একটা প্রভাব পড়ছে। এবং এটার প্রভাবটা শুধু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটা শুধু বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শুধু সৃষ্টি হয়েছে তা নয়, কারণ এই সময় হচ্ছে আমরা জানি যে শ্রাবণের একদম শেষ ভাগ চলছে এবং সেই জায়গাটায় আমাদের এই সময় কিন্তু বর্ষার একটা প্রচন্ড প্রভাব থাকে এবং আমাদের বাতাসেও জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা বেশি থাকে। এবং আমরা জানি যে এই সময়ে শুধু আমাদের এই নিম্নচাপের প্রভাব না, তার সাথে বর্ষার যে প্রভাবটা, সেটা সমস্ত কিছু মিলিয়ে আমরা কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড সমস্ত জায়গাটাই কিন্তু একটা নিম্নচাপের একটা বৃহৎ বলয়ের মধ্যে আছে। তার মধ্যে যে জায়গাগুলোকে আমরা দেখতে পেলাম যে রেড অ্যালার্টের মধ্যে আনা হয়েছে, সেটা কিন্তু আইএমডির তরফ থেকে অলরেডি আমাদের সতর্কতা জারি হয়েছে। সেখানে আমাদের অবশ্যই কিন্তু পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই অঞ্চলটা তো আছেই, এছাড়াও কিন্তু আমাদের বাঁকুড়ার জায়গাটাও কিন্তু ভীষণভাবে এফেক্টেড, লাল সতর্কতার মধ্যে থাকছে এবং এগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের একটা আমাদের অনেকটাই চান্সেস থাকছে। আমরা জানি যে এই বৃষ্টিপাতের পরিমাণটা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম ভাবে হচ্ছে, কারণ একটা নিম্নচাপ যখন আমাদের স্থলভাগের মধ্যে প্রবেশ করে তখন সেটার অনেকটা গতিবেগ কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু প্রথম যখন প্রবেশ করে তার মধ্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং সেই জলীয় বাষ্পের মধ্যে এটা ক্রমাগত আমাদের ল্যান্ডের মধ্যে দিয়ে ধাক্কা খেতে খেতে যখন যায়, তখন কিন্তু এটা আস্তে আস্তে এটার গতিশক্তি যেটা আমরা দেখি সেটাকে হারায়। কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি যে ম্যাপের মাধ্যমেও আমরা একদম একটু ম্যাডাম একটু ম্যাপের মাধ্যমে দেখাই যে এই যে ঘূর্ণিটা এই মুহূর্তে এটা কিন্তু একদম কলকাতার উপরে অবস্থান করছে। ম্যাডাম আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা, বঙ্গোপসাগরটা এখনো পর্যন্ত যথেষ্ট অস্থির এবং আমরা যদি একটু স্যাটেলাইট ম্যাপের দিকে দেখি তাহলে দেখব যে প্রচুর পরিমাণে মেঘের বলয় এই মুহূর্তে রয়েছে এবং বিশেষ করে কলকাতা কেন্দ্রিক একটা ঘূর্ণি এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা কতদিন পর্যন্ত থাকবে? কারণ ইতিমধ্যে আমরা যেটা দেখছিলাম এবং আপনিও বলছিলেন যে রেড অ্যালার্ট রয়েছে কতগুলো জায়গাতে এবং তার সঙ্গে কিন্তু একটা বাতাস 40 থেকে 50 কিলোমিটার বেগে একটা হাওয়ার গতিবেগ রয়েছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে 18 তারিখ আরও বেশ কিছুটা বাড়বে এই যে এই জায়গাগুলোতে, অর্থাৎ পশ্চিমের দিকের যে জায়গাগুলো সেখানে রেড অ্যালার্ট রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জায়গাগুলোতে কিন্তু বেশ অ্যালার্ট রয়েছে। এই আবহাওয়াটা কতদিন পর্যন্ত চলতে থাকবে এবং এর ইম্প্যাক্টটা কতদিন অবধি চলবে?
দেখো, আমি যেমন বলছিলাম যে এটা একটা নিম্নচাপের প্রভাব, এবং নিম্নচাপের যেহেতু আমরা আইটা দেখতে পাচ্ছি এখন একেবারে কলকাতার মধ্যে অবস্থান করছে, সুতরাং এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায়, এবং ইতিমধ্যে আমরা ভেবেছিলাম পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান কিন্তু কমলা সতর্কতার মধ্যে থাকছে, কিন্তু সেই জায়গাটাও আমাদের আগে ছিল না। আগে ছিল বেসিক্যালি কিন্তু আমাদের মেদিনীপুর অঞ্চলটা এবং আমাদের বাঁকুড়া, ঝাড়খণ্ড এই জায়গাটা, কিন্তু এর মধ্যে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানকেও দেখা যাচ্ছে এটার যে গতি হ্যাঁ। বেগ, কারণ এটা আস্তে আস্তে যেভাবে স্প্রেড করছে সেটা কিন্তু এখনো আগামী আমাদের 48 ঘন্টা একদম। আমাদের কিন্তু যথেষ্ট সতর্কতার মধ্যে থাকতে হচ্ছে। এবং সব থেকে বলবো, যারা মাঠে আছেন, যারা চাষবাসের মধ্যে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আরো বেশি এটা সতর্কতার একটা দরকার। কারণ এই যে বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি, এটা ধরনটা কিন্তু একেবারেই আলাদা টাইপের, এবং অতি ভারী বৃষ্টিপাত একটা দেখা যাচ্ছে। তার সাথে কিন্তু প্রচুর পরিমাণ বজ্রবিদ্যুতেরও চান্সেস আছে, এবং সেটাও হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যেটা আস্তে আস্তে আমাদের বুধবার নাগাদ এটা উত্তরবঙ্গের দিকে চলে যাবে, এবং সেখানে আবার ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে, কারণ আলিপুরদুয়ার, দার্জিলিং এই সমস্ত জায়গাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনার মধ্যে আসতে পারে। সুতরাং মানুষকে কিন্তু বুঝতে হবে যে এই বিভিন্ন জায়গায় আজকের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটাও, সর্বনিম্ন তাপমাত্রাটাও অনেকটা ডিফার করেছে। কারণ যত আমরা দেখি যে টেম্পারেচারের এই ওঠা নামাটা যত থাকছে, তত কিন্তু এই গাস্টি উইন্ডসটা অনেক বেশি আমাদের একদম অনেকটা বেশি। এবং এই গাস্টি উইন্ডটা এখানে যেটা ফোরকাস্ট দিয়েছে ম্যাডাম, এটা একটু দেখাই দর্শকদেরকে, তাহলে বুঝতে সুবিধে হবে। আমরা এই মুহূর্তে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে স্পেশাল বুলেটিনে যেটা বলা হয়েছে যে কোথায় কি কি থাকবে, পুরো ওয়েস্ট বেঙ্গল সম্পর্কেই সেটা বলা হয়েছে। গতকাল থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে, আজকে 17 তারিখ, এবং এখানে কি কি বলা হচ্ছে যে হেভি রেইনফল কোথায় কোথায়, ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ডিস্ট্রিক্টের রেড অ্যালার্ট, এবং হেভি টু ভেরি হেভি রেইনফল রয়েছে ইস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনাস, পুরুলিয়া, হাওড়া, হুগলি, ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান। এই জায়গাগুলোতে কিন্তু একটা অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে, এবং হলুদ সতর্কতাও রয়েছে বেশ কতগুলো জায়গাতে। 17 তারিখ রয়েছে, 18 তারিখও রয়েছে, এবং নর্থ বেঙ্গলেও কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে, লাল সতর্কতার কথাও কিন্তু এখানে বলা হয়েছে। এবার যে জায়গাটাতে আসবো ম্যাডাম, আপনি যেটা বলছিলেন এই যে প্রবল পরিমাণে একটা বজ্রপাত আমরা এবার শুরু থেকে দেখতে পাচ্ছি, যে প্রচুর পরিমাণে বাজ পড়ছে, এখনো কি সেই বাজ পড়ার আশঙ্কাটা থেকে যাচ্ছে? আমরা এখানে ম্যাপের মাধ্যমেও দেখতে পাচ্ছি যে জায়গাগুলোকে চিহ্নিত করা হয়েছে, যে জায়গাগুলোতে এখনো পর্যন্ত প্রবল বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। বাজ পড়ার সঙ্গে সম্পর্কটা ঠিক কি? দেখো, প্রথমত বুঝতে হবে যে মানে ইতিমধ্যেই তুমি যে ম্যাপটার মধ্যে দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু হলদিয়ার পরিস্থিতি কিন্তু ক্রমশই আমরা দেখেছি খারাপের মধ্যে যাচ্ছে। কারণ আমরা এই 5 দিনেতে, মানে গত 2 দিন ধরেও এখানে বৃষ্টিপাতের পরিমাণ প্রায়